ওম নম শিবায়। বন্ধুরা, বন্দনা করি সেই শঙ্করকে যাকে বন্দনা করলে মন প্রফুল্ল হয়, যার কাছে প্রেম অত্যন্ত প্রিয়, যিনি প্রেম দান করেন, যিনি পূর্ণ আনন্দময়, ভক্তদের আকাঙ্ক্ষা পূর্ণকারী, যিনি সকল ঐশ্বর্যের একমাত্র আধার ও কল্যাণ মূর্তি, যার শ্রী বিগ্রহ সত্যি, যিনি সত্যময়, যার ঐশ্বর্য ত্রিকালের দ্বারা বিনষ্ট হয় না, যিনি সত্যপ্রিয় ও সত্য প্রদানকারী। ব্রহ্মা ও বিষ্ণু যার স্তব করেন, যিনি স্বেচ্ছায় শরীর ধারণ করেন, সেই ভগবান শঙ্করকে আমি বন্দনা করি। ওম নম শিবায়। আমাদের শ্রাবণ মাসের শিব মহাপুরাণ কথা ধারাবাহিকের মধ্যে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা পৌঁছে গেছি রুদ্র সংহিতার চতুর্থ খণ্ডে, যার নাম কুমারখণ্ড। তাহলে চলুন এই চতুর্থ খণ্ডের সূচনা করে শ্রবণ করি আজকের কাহিনী। নারদ মুনি বলেন, হে দেবতাদের মঙ্গলকারী দেব, পরমাত্মা শিব তো সর্বশক্তিমান আত্মারাম, তবুও তিনি যেই পুত্রের জন্মের জন্য দেবী পার্বতীর সঙ্গে বিবাহ করেছিলেন, সেই পুত্রের জন্ম কিভাবে হলো? তারকাসুরের বধ কিভাবে হলো? হে ব্রহ্মদেব, অনুগ্রহ করে আমাকে সমস্ত কাহিনী বিবরণ সহকারে বলুন। নারদের এই প্রশ্ন শুনে ব্রহ্মাজি কাহিনীর প্রসঙ্গ বর্ণনা করে শোনালেন। কুমারের সঙ্গে গঙ্গা থেকে জন্ম হয়েছে, কৃত্তিকা ইত্যাদি 6 নারীর দ্বারা তার লালন পালন, সেই 6 জনের সন্তুষ্টির জন্য তার 6টি মুখ ধারণ এবং কৃত্তিকাদের দ্বারা লালিত হওয়ার কারণে তাকে কার্তিকেয় নামকরণ, এই সমস্ত কাহিনী ব্রহ্মা বললেন। এরপর শোনালেন কিভাবে তাকে ভগবান শঙ্কর ও মা পার্বতীর সেবায় আনা হয়েছিল। ব্রহ্মা বললেন, ভগবান শঙ্কর কুমারকে কোলে বসিয়ে অত্যন্ত স্নেহ করলেন। দেবতারা তাকে নানা প্রকার দ্রব্য, বিদ্যা, শক্তি ও অস্ত্রশস্ত্র প্রদান করলেন। পার্বতীর হৃদয়ে প্রেম সমানভাবে বিরাজ করছিল। তিনি হাসি মুখে কুমারকে সর্বোত্তম ঐশ্বর্য দিলেন এবং তাকে চিরঞ্জীবী করে দিলেন। লক্ষ্মী দেবী তাকে দিব্য সম্পদ ও একটি বিশাল মনোহর আহার অর্পণ করলেন। সাবিত্রী দেবী প্রসন্ন হয়ে সমস্ত সিদ্ধ বিদ্যা দান করলেন। এভাবেই সেখানে মহোৎসব পালিত হলো। সকলের মন ছিল অত্যন্ত আনন্দিত, বিশেষ করে শিব পার্বতীর আনন্দের তো সীমাই ছিল না। এমন সময় দেবতারা ভগবান শঙ্করকে বলেন, হে প্রভু, এ তারকাসুর কুমারের হাতেই নিহত হবে, তাই অনুগ্রহ করে কুমারকে আমাদের সঙ্গে যাবার অনুমতি দিন। আমরা আজই অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তারকাকে হত্যা করবার জন্য যাত্রা করব। দেবতাদের এই বাক্য শুনে ভগবান শঙ্করের হৃদয় অত্যন্ত দয়ায় ভরে উঠল। তিনি তাদের প্রার্থনা গ্রহণ করে সেই মুহূর্তে তারককে বধ করবার জন্য নিজের পুত্র কুমারকে দেবতাদের হাতে সমর্পণ করলেন। সব দেবতারা ভগবান শঙ্করের তেজ দ্বারা অনুপ্রাণিত হয়ে কুমারকে সেনাপতি করে তারকের বিনাশের জন্য যুদ্ধক্ষেত্রে রওনা দিলেন। ওদিকে মহাবলী তারক যখন দেবতাদের এই যুদ্ধ প্রস্তুতির কথা শুনলেন, তখন সেও এক বিশাল সেনাবাহিনী নিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করবার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। তার এমন বিরাট সেনা দেখে দেবতারা ভীষণ বিস্মিত হলেন এবং তারা সাহস জোগাতে বারবার সিংহনাদ করতে লাগলেন। তখনই আকাশে একটি আকাশবাণী শোনা গেল, হে দেবগণ, তোমরা কুমারের অধিনায়কত্বে যে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়েছ, এর ফলে তোমরা এই যুদ্ধে অসুরদের জয় করে বিজয়ী হবে। ব্রহ্মা বললেন, হে মুনি, সেই আকাশবাণী শুনে দেবতাদের উৎসাহ অনেক বেড়ে গেল। তাদের ভয় দূর হলো এবং তারা প্রবল গর্জন করতে লাগলো। বহু সংখ্যক অসুরে ঘেরা তারক যখন এক বিশাল সেনা নিয়ে সেখানে উপস্থিত হলো, সেখানে দেবতারা উপস্থিত ছিলেন। তারকের আগমনের সময় প্রলয়কারের মেঘের মতো গর্জনকারী রণভেরী এবং অন্যান্য কর্কশ শব্দ সৃষ্টিকারী রণবাদ্য বেজে উঠল। দৈত্যদের পতাঘাতে পৃথিবী কেঁপে উঠল, ভয়ঙ্কর কোলাহল শুরু হলো। কিন্তু এই সব কিছু শুনেও দেবতারা নির্ভয়ে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই সময় দেবরাজ ইন্দ্র কুমারকে গররাজের পিঠে বসিয়ে সবচেয়ে সামনের সারিতে দাঁড়ালেন। তিনি লোকপালদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন এবং তার সঙ্গে দেবতাদের এক বিশাল বাহিনী ছিল। এরপর কুমার সেই গজরাজটির মহেন্দ্রকে নিয়ে দিলেন এবং তিনি সেই আশ্চর্যজনক বহু প্রকার রত্নে শোভিত বিমানে আরোহণ করলেন। তখনই দেবতা ও দানবদের মধ্যে এক মহাভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। মহাবলী তারকাসুর বিপুল সেনাবাহিনী নিয়ে দ্রুত দেবতাদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে এগিয়ে গেলেন। যুদ্ধের বাসনায় উদ্দীপ্ত সেই তারককে দেখে ইন্দ্র প্রমুখ দেবতারা তার মুখোমুখি গেলেন।
এরপর দেব অসুরদের বিনাশকারী এমন এক দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো, যা দেখে বীরেরা আনন্দোৎপর হয়ে উঠল এবং কাপুরুষদের হৃদয়ে ভয় জমে যায়। সেই সময় বীরভদ্র ক্রুদ্ধ হয়ে মহাবলী ও প্রমোদগণদের সঙ্গে তারকের কাছে এসে উপস্থিত হন। তিনি বলবান গণনায়ক ভগবান শিবের ক্রোধ থেকে উৎপন্ন, তাই সমস্ত দেবতাদের পিছনে সরিয়ে দিয়ে যুদ্ধের আকাঙ্ক্ষায় তারকের সম্মুখে দাঁড়ালেন। এরপর বীরভদ্রের সঙ্গে তারকের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। এমন সময় অসুর বাহিনীর যুদ্ধক্ষেত্র থেকে বিমুখ হয়ে পালাতে লাগলো। নিজের বাহিনীকে এইভাবে ছত্রভঙ্গ হতে দেখে তাদের নায়ক তারকাসুর ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল। সে 10,000 বাহু ধারণ করে সিংহে আরোহণ করল এবং দেবতাদের হত্যা করতে দ্রুত তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। সেই যুদ্ধক্ষেত্রে দেবতা ও প্রমথগণদের আঘাতে করে ফেলল। তখন প্রমথগণ নেতা মহাবলী বীরভদ্র এক কার্যকলাপ দেখে তাদের বধের সংকল্পে অত্যন্ত ক্রুদ্ধ হল। তিনি ভগবান শিবের পাদপদ্ম ধ্যান করে এক শ্রেষ্ঠ ত্রিশূল হাতে নিলেন, যার তেজে সব দিক ও আকাশ আলোকিত হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তেই মহাকৌতল প্রদর্শক স্বামী কার্তিক তৎক্ষণাৎ বীর বাহুর মাধ্যমে বার্তা পাঠিয়ে সেই যুদ্ধ থামিয়ে দিলেন। স্বামীর আদেশে বীরভদ্র যুদ্ধ থেকে সরে গেল। এ দৃশ্য দেখে অসুর সেনাপতি মহাবীর তারও ক্রুদ্ধ হয়ে উঠল। সে যুদ্ধ কুশলী ও নানাবিধ অস্ত্রের জ্ঞানে ছিল, তাই দেবতাদের ললাকারে তাদের উপর তীর বৃষ্টি করতে লাগলো। সে সময় বলবানদের মধ্যে শ্রেষ্ঠ অসুররাজ তারক এমন ভয়ঙ্কর কার্য সম্পাদন করল, সকল দেবতা একত্র হয়েও তার মোকাবিলা করতে পারল না। তখন ভগবান বিষ্ণু সেখানে এসে তারকাসুরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন। যখন তাদের মধ্যে মহাভয়ঙ্কর যুদ্ধ চলছিল, তখন ব্রহ্মাজি স্কন্দের কাছে এসে বলল, হে শঙ্করসুত স্বামী কার্তিক, তুমি তো দেবাদিদেব মহার পার্বতী পুত্র। ভগবান বিষ্ণু ও তারকাসুরের এই অর্থহীন যুদ্ধ শোভনীয় নয়, কারণ তারকের মৃত্যু ভগবান বিষ্ণুর হাতে নির্ধারিত নয়। সে আমার কাছ থেকে বল লাভ করে অত্যন্ত শক্তিশালী হয়েছে। তোমাকে ছাড়া এই পাপীকে হত্যাকারী আর কেউ নেই, তাই তুমি দ্রুত এই দৈত্যকে বধ করবার জন্য প্রস্তুত হও। তারক বধের উদ্দেশ্য তুমি শঙ্করের নিকট থেকে জন্মগ্রহণ করেছ। ব্রহ্মার এই কথা শুনে কার্তিক হাসলেন এবং আনন্দ ভরে বললেন, অবশ্যই তাই হবে। এরপর স্কন্দপুরাণ তারকাসুরের বধের সংকল্প করে বিমান থেকে নেমে পদব্রজে চলতে লাগলেন। যখন মহাবলী শিবপুত্র কুমার হাতে তার সে দ্যুতিময় শক্তি ধারণ করলেন, যা শিখার আভার জ্বলন্ত এক বিরাট উল্কার মতো দেখাচ্ছিল এবং পদব্রজে অগ্রসর হচ্ছিলেন, তখন তার অপূর্ব শোভা হচ্ছিল। তার মনে বিন্দু মাত্র ব্যাকুলতা ছিল না। তিনি ছিলেন পরম প্রচণ্ড, অপরিমেয় এবং বলশালী। তাকে আসতে দেখে তারকাসুর বলল, কি শত্রুদের বিনাশকারী কুমার এই? আমি একাই এই বীরের সঙ্গে যুদ্ধ করব এবং আমি সমস্ত বীর প্রমগণ, লোকপাল এবং যাদের নেতা শ্রীহরি, সেই সমস্ত দেবতাদের হত্যা করব। এভাবেই দেবতাদের প্রতি কটুবাক্য উচ্চারণ করে তারকাসুর ভয়ঙ্কর যুদ্ধ শুরু করল। তখন স্কন্দকুমার শিবজির পাদপদ্মে স্মরণ করলেন এবং তারকের বধের সংকল্প করলেন। এরপর মহা তেজস্বী কুমার ক্রোধান্বিত হয়ে গর্জন করতে লাগলেন এবং এক বিশাল সেনা নিয়ে যুদ্ধে অবিচল দাঁড়ালেন। সেই সময় সব দেবতা জয় জয় ধ্বনি তুললেন, তার স্তব করতে লাগলেন। এরপর তারকাসুর ও কুমারের সংঘর্ষ শুরু হলো। এই যুদ্ধ ছিল অত্যন্ত দুঃসহ, ভয়ঙ্কর এবং সমস্ত প্রাণীকুলকে আতঙ্কিত করে তোলার মতো। কুমার ও তারক উভয়েই শক্তিযুদ্ধে অতুলনীয় দক্ষ ছিলেন, তাই প্রবল ক্রোধে একে অপরের উপর আঘাত হানতে লাগলেন। নানা কৌশলে একে অপরকে আক্রমণ করতে লাগলেন। এই দৃশ্য দেখে দেবতা, গন্ধর্ব, কিন্নর সবাই নীরবে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলেন। এমনকি বাতাসও বইতে থেমে গেল। সূর্যের জ্যোতি ম্লান হয়ে গেল। পাহাড় ও অরণ্য সহ সমস্ত পৃথিবী কেঁপে উঠল। হিমালয় প্রভৃতি পর্বত স্নেহে আবির্ভূত হয়ে কুমারের রক্ষা করতে এগিয়ে এলো। এরপর শঙ্কর চিত্তেশ থেকে উৎপন্ন স্কন্দকুমার তার সেই শক্তি হাতে নিয়ে তারকাসুরের উপর আঘাত করলেন। সেই শক্তির হাতেই তারকাসুরের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে গেল। সমস্ত অসুরগণের অধিপতি সেই মহাবীর মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল। সবার চোখের সামনে কুমারের হাতে নিহত তারকের প্রাণ পাখি উড়ে গেল। তারকের প্রাণহীন হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে কুমার আর আক্রমণ করলেন না। যুদ্ধ
কিছু অসুর ভয়ে হাত জোর করে দাঁড়ালো। কারো দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল, কেউ বা পানি পানি বলে কুমারের শরণ নিল, আর কেউ যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেল। এভাবেই সমগ্র দানব সেনা বিনষ্ট হলো। দুষ্কৃতী তারকের বধে সব লোক নিঃশঙ্ক হয়ে গেল, আর ইন্দ্র প্রমুখের দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন। সেই সময় ভগবান শঙ্কর ও কার্তিকের বিজয়ের সংবাদ পেয়ে আনন্দে পূর্ণ হয়ে গেলেন এবং মা পার্বতীর সঙ্গে গণ পরিবেষ্টিত হয়ে সেখানে উপস্থিত হলেন। তখন মা পার্বতী অপরিসীম স্নেহভরে সূর্যের ন্যায় তেজস্বী পুত্র কুমারকে কোলে তুলে তাদের আনন্দ আদর করলেন। সেই সময় পুত্রবেষ্টিত হিমালয়ও আত্মীয় স্বজন ও অনুগামীদের সঙ্গে এসে শম্ভু, পার্বতী ও গুহ অর্থাৎ কার্তিকর স্তব করলেন। উপদেশগণ সেই সময় বিপুল পুষ্পবৃষ্টি করলেন। সব ধরনের বাদ্যযন্ত্র বেজে উঠল এবং মহা বিজয়োৎসব পালিত হলো। এরপর সর্বাধিক প্রশংসিত ও গণ পরিবেষ্টিত ভগবান রুদ্র জগজ্জননী ভবানীর সঙ্গে তাদের বাসস্থান কৈলাসে ফিরে গেলেন। যখন সব দেবতারা দেখলেন তারকাসুর নিহত, তখন সকলের মুখ আনন্দে উদ্ভাসিত হলো। তারা ভক্তি সহকারে শঙ্কর পুত্র কুমারের স্তব করতে লাগলেন। ভগবান বিষ্ণু ব্রহ্মাজি তাকে প্রশংসা করলেন। যখন স্বামী কার্তিকেয় ক্রমানুসারে বর সমস্ত দেবতারা নতুন নতুন বর প্রদান করলেন, পরে পর্বতগণকে স্তব করতে দেখে শঙ্করতনয় পরম প্রফুল্ল হয়ে এবং তাদের বরদান দিয়ে বললেন, হে ভূধরগণ, তোমরা সকলেই তপস্বীদের দ্বারা পূজ্য, কর্মঠ ও জ্ঞানীদের দ্বারা সেবনীয় হবে। আর এই আমার মাতা পর্বশ্রেষ্ঠ হিমবান আজ থেকে তপস্বীদের জন্য ফলদাতা হবেন। যখন স্কন্দস্বামী এভাবেই সকল দেবতাদের বর প্রদান করলেন, তখন তারা বললেন, হে অসুররাজ তারকবধকারী স্কন্দস্বামী, আপনি আমাদের সকলকে ও সমগ্র জগৎকে সুখী করেছেন। এখন আপনি পরম আনন্দ ভরে আপনার পিতা, মাতা ও পার্বতী ও শঙ্করের দর্শনের জন্য শিবের পবিত্র বাসস্থান কৈলাসে যান। এবং কার্তিক কৈলাসেও ফিরে গেলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাহিনী। আগামী পর্ব আগামীকাল আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আমাদের আজকের কাহিনীটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।